আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন শুরু করি। স্যার ইন্টিগ্রেশনের এবিসি মোটামুটি পারি, এগুলা মানে একদম বেশি ইম্পর্টেন্ট যেগুলা ওগুলা বেসা বেসা করে দিলেই হবে। আর এই থেকে আচ্ছা, ভালোভাবে করে। তাহলে ইন্টিগ্রেশনের বেসিক আলোচনা তো তাহলে করার দরকার নাই। ওটা তো বুঝোই, ডিফারেন্সিয়েশনের উল্টা সূত্রগুলোর আলোচনার প্রয়োজন নাই। যেহেতু এবিসির অঙ্ক পারো, নাকি করব? শুধু সূত্র লেখা দিলে লেখা দেন। লেখা দিলে ওই ডিফারেন্সিয়েশনে যা পড়ছো ওইগুলোই তো সূত্র। আর তোমাদের বইয়ের ওই যে কত 556 পৃষ্ঠায় দেখো ইন্টিগ্রেশনের সূত্র লেখা আছে। তো তারপরেও বললে দু একটা লিখবো। আর যদি পারো তাহলে একটাও লিখবো না। বলো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ইন্টিগ্রেশন কি? এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। হ্যাঁ, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা কিন্তু মনে রাখতে হবে যে এন এর মান -1 এর জন্য এই সূত্র প্রযোজ্য না। এন এর মান যদি -1 হয়, যেমন এন এক্স ইনভার্স, তাহলে এই সূত্রটা 1/x, তখন এটার ইন্টিগ্রেশন হবে লন এক্স মডুলাস দিব লাচ্ছি। যে এন এর মান -1 হইলে আমরা এই সূত্র দিয়ে করব। পরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স, এটার ইন্টিগ্রেশন কি? রুট এক্স, টু রুট ওভার এক্স প্লাস সি। হ্যাঁ, টু রুট এক্স, তাহলে তো পারোই। ইউ সারা ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো পারো কিনা? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্পেশাল একটা সূত্র মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে এক্স এর কোন সহগ থাকলে, এক্স এর কোন সহগ থাকলে থাকলে তা দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগ থাকলেই ভাগ করতে হবে। যেমন যদি ইন্টিগ্রেশন অফ সাইন আমরা লিখি এ এক্স ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন নরমালি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। আর যেহেতু সহগ আছে, সহগ দ্বারা ভাগ করতে হবে। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সহগ থাকলে সহগ দ্বারা গুণ। তাহলে দেখো যে যদি 10-এর এতে কোনো সমস্যা না থাকে, আমরা এতে পড়বই না, কারণ এর অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক না একটা। হ্যাঁ বলো, 10-এর এ হতে করবো কিনা কোনটা? তোমাদের কোনোটা করতে ইচ্ছা হইলে করে দেবো, যেহেতু তোমরা পারো বলতেছো। করবো না, করতে হবে না। স্যার হ্যাঁ পারবো মনে হয়। হ্যাঁ, পারবা। তাহলে দ্বিতীয় অধ্যায়ে দেখো যে একটা বক্স দেওয়া আছে 560 পৃষ্ঠায়, যে একটা বক্স দেওয়া আছে। এখানে দেখো ওই যে আমরা একটু আগে বললাম যে যদি এক্স এর কোন সহগ থাকে তা দ্বারা অবশ্যই ভাগ করতে হবে। যেমন প্রথম অঙ্কে এর সঙ্গে এক্স আছে, তাহলে এক্স এর সহগ দ্বারা আমরা এক্স টু দি পাওয়ার এন মনে করে ইন্টিগ্রেশন করে ফেলবো।
ই টু দি পাওয়ার এক্স থাকলে এইভাবে মনে করে ইন্টিগ্রেশন করে ফেলছি। দাও বক্সে ওই নিয়মটাই লেখা আছে, আমি যেটা শর্টকাটে বললাম। এরপরে হচ্ছে ওই যে সাইন টু এর সূত্র, টু সাইনে কজে যদি গুণাকারে থাকে তাহলে আমরা এই সূত্রগুলো দিব, যে দুইটা পদ যদি গুণাকারে থাকে, ধরো সাইন এক্স ইন্টু কজ ওয়াই, এই টাইপের কিছু থাকলো, তাহলে আমরা ওই যে টু সাইন এ কজ বি বা কজ এ সাইন বি এই সূত্রগুলো ব্যবহার করব। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে। পরে স্কোয়ার থাকলে দেখো ওই যে ছোট করে বক্স দেওয়া আছে, স্কোয়ার থাকলে টু সাইন স্কোয়ারের সূত্র, টু কজ স্কোয়ারের সূত্র, আর কিউব থাকলে ফোর সাইন কিউবে ফোর কস কিউবের সূত্র ব্যবহার। তাহলে এইগুলোই হইলো এই চ্যাপ্টারের মূল বেসিক। এখন দেখো যে গ্রুপ 1 প্রশ্নমালা অনুশীলনী 10.2 10-এর বি, গ্রুপের কোন এর অঙ্ক করাবো কিনা? তোমরা পারলে শুধু বলবা যে পারি, করাইতে হবে। স্যার এই যে ধৈর্য নেওয়া লাগে এগুলা একটু কম বুঝি। ধৈর্য নেওয়া লাগে এখন অঙ্ক না, ধৈর্য নেওয়ার অঙ্ক এই চ্যাপ্টারের পরে, ধৈর্য নেওয়ার অঙ্ক এর পরের চ্যাপ্টার থেকে শুরু। তাহলে কি 10.2 করাবো না? এখানে ধৈর্য নিতে হবে না, ওই যে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে করলেই হবে। স্যার গ্রুপের থেকে একটা একটা করে করাই দেন। প্রত্যেক গ্রুপের থেকে একটা একটা। আচ্ছা, তাহলে যেগুলো ওই যে সৃজনশীলে আছে ওইগুলোই করাই। ছয়ের এক, ছয়ের এক বলতেছি, গ্রুপ 1 6 নাম্বার, 6 নাম্বারে দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এক্স মাইনাস 1, এই টাইপের যদি থাকে এই ধরনের ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ তো চিনো, যে লব আর হর সমান অথবা লবের পাওয়ার বেশি এক্স এর। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করতে হবে উপরে নিচে। তাহলে আমরা উপরে এক্স মাইনাস 1 বানাবো, এক্স মাইনাস 1 প্লাস 1 দিলাম, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। এটা 1 বাই এক্স মাইনাস 1। বলো 1 এর ইন্টিগ্রেশন কি? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর 1 বাই এক্স লন এক্স, এক্স মানে এক্স মাইনাস 1। এই তো এক্স এর কোনো সহগ নেই, তাই সহগ দ্বারা ভাগও নেই, এইটুকুই উত্তর। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে গ্রুপ 2 এর থেকে, এটা অবশ্য সৃজনশীলে আসেই নাই, তাও কইরা দিই লাস্টেরটা 12 নাম্বার। বলো 12 নাম্বারে কি করতে হবে? স্যার 1/x এর ইন্টিগ্রেশন লন এক্স। হ্যাঁ, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন এই যে একটু আগে উপরে লিখছি, এই যে এক্স ইনভার্স হইলে, এই যে এক্স ইনভার্স, এটারে আমরা 1 বাই এক্স লিখতে পারি, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। দেখো কার ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স আসে লন এক্স এর, তাহলে ওটারই উল্টা কাজ। দাও বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ 12 নাম্বার, 12 নাম্বারে কি দেয়া আছে? 12 নাম্বারে দেওয়া আছে ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা তো জানি যে দুতলা অঙ্ক করতে পারবো না, তাহলে আমাদের ওই আগের নিয়মই উপরে নিচে কাটাকাটি করতে হবে। তাহলে উপরে নিচে কাটাকাটি করার মূল শর্তই হইলো
নিচে যা আছে উপরে তা বানাইতে হবে। যেমন একটু আগে আমাদের নিচে x-1 ছিল, আমরা উপরেও x-1 বানানো হয়েছিল। তাহলে এখন কিভাবে বানাবো? দাও 5x আছে, যদি e⁴x কমন নেই তাহলে প্রথমটা হবে 5x হয়ে যাবে e⁴x। আর যেহেতু 3x আছে, 4x কমন নিলে এটা হবে -x। এখন উপরে নিচে কাটা, তাহলে উপরে আর নিচে কাটা দিলে e⁴x থাকে। বলো e⁴x এর ইন্টিগ্রেশন কি? একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে e⁴x এটার ইন্টিগ্রেশন কি? বলো e⁴x এর ইন্টিগ্রেশন কি? হ্যালো, e⁴x কথা। হ্যাঁ, e⁴x, তাহলে 4x এর ইন্টিগ্রেশন হবে e⁴x। হ্যাঁ, আমরা 1/4 বা নিচে 4 দিব। তাহলে 1/4 দিলে একবারই উত্তরে চলে গেল, 1/4 e⁴x প্লাস c। শুধু মনে রাখতে হবে x এর কোনো সহগ থাকলে সহগ দ্বারা ভাগ, এইটুকু মনে রাখলে আমরা অঙ্ক। তাহলে এরপর দেখো গ্রুপ 3 হতে একটা করতে চাইলে কোনটা করাবো? একুশ নাম্বারটা 21। এটা দেখো 1 প্লাস cos 4x। তাহলে আমরা সূত্র জানি 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার, এই সূত্র বসাবো। আর যদি এই ধরনের অঙ্কই সাইনের থাকতো তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করতাম, কজেরটা অনুবন্ধী দিয়ে গুণ করলে হবে। তাহলে এটা 1 প্লাস cos 2a বানাই নি, 2 ইন্টু 2x উপরে dx। তাহলে 1 প্লাস cos 2 এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার 2x, সামনে হাফ, আর cos স্কয়ার উল্টায় দিলে sec স্কয়ার 2x। sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কি? sec স্কয়ার এর ইন্টিগ্রেশন 10x হ্যাঁ 10x, তাহলে 2x অবশ্যই 2 দ্বারা ভাগ, লাগছে 1/4 10 2x লাগছে। কালকে কিন্তু গতকালকে কি তোমরা ব্যস্ত ছিলা? না স্যার, তো বললা না তো, তোমরা বললা না ভাবছি দেখে আমি আর গুরুত্ব দিয়ে কিছু বলি নাই। স্যার, আমরা আরো ভাবছি আপনার মনে হয় ব্যাচ আজকে বেশি দেখে কিছু বলেন নাই। না, এইটাও কম কম করছে, এই জন্যই আমি নিজের থেকে কিছু বলি নাই। গ্রুপ 4, হ্যাঁ গ্রুপ 4 হতে দেখো কোনটা করাবো, ওই যে সাইনে কস বির সূত্র, শুধু ত্রিকোণমিতির সূত্র 2 সাইনে কস বি বা 2 সাইনে সাইন বি, এই সূত্র দিয়ে অঙ্ক। পঁচিশ নাম্বারটা করে 25 5 cos 4x sin 3x dx। তাহলে এটা ওই যে 2 নিতে হবে, 5টা বাইরে নিলাম, নিচে 2 নিলাম। 2 cos a sin b, এই সূত্র আমরা ইউজ করব। 2 cos a sin b সূত্র কি? cos a sin b ত্রিকোণমিতির সূত্র, sin of a plus b,
ক জায়গায় থাকলে মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি 4x প্লাস 3x প্লাস প্লাস না মাইনাস সাইন অফ এ মাইনাস বি dx। সাইন 7x মাইনাস সাইন এক্স dx। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। কজ এক্স আর যেহেতু 7 সহজ মাইনাস 1/7 cos 7x আর cos x এর sin x এর cos x প্লাচ্ছি। তাহলে 5/2 সাজিয়ে দেই শুধু cos x আগে মাইনাস 1/7 cos 7x প্লাচ্ছি, এটাই উত্তর। তাহলে গ্রুপ 4 গেল। এরপর হচ্ছে গ্রুপ 5। গ্রুপ 5 ওই যে স্কয়ার থাকলে 2 দ্বারা গুণ 2 sin স্কয়ারে বা 2 cos স্কয়ারের সূত্র, আর কিউব থাকলে 4 নিয়ে 4 sin কিউবে 4 cos কিউবের সূত্র। তাহলে এখন দেখো গ্রুপ 5 হতে কোনটা করাবো? বলো গ্রুপ 5 এর কোনটা করিয়ে দেবে? হ্যাঁ ইউসা বলো এখন কোনটা করাবো? স্যার যে হ্যাঁ কোনো একটা ইউসা করায় দেন, কোনটা? যে কোনো একটা করায় দেন স্যার। আচ্ছা 33 নাম্বারই করাইলাম, এটা বেশি আসছে। তাহলে ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স কস 2x। তাহলে সাইন স্কয়ার থাকলে ওই যে হাফ নিয়ে 2 নিব, 2 সাইন স্কয়ার এক্স কস 2x dx। তাহলে 2 সাইন স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x cos 2x dx। গুণ করে দিলে এটা হবে cos 2x মাইনাস cos স্কয়ার 2x dx। এখন হাফ cos x এর ইন্টিগ্রেশন জানি, স্কয়ারের জানি না, তাহলে আবার হাফ নিয়ে 2 নিতে হবে, 2 cos স্কয়ার 2x dx। তাহলে হাফ cos 2x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, হাফ 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2x। তাহলে 2 দুগুণে 4, একবারে 4 লিখে ফেলি, হাফ cos 2x মাইনাস হাফ মাইনাস হাফ cos 4x। হ্যাঁ বলো এখন সবার ইন্টিগ্রেশন জানি আমরা, তাহলে ইন্টিগ্রেশনের মান বসিয়ে দেই। তাহলে মান বসাইলে cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x ডিভাইডেড বাই 2 হাফের 1/x ওই যে সব হবে, পরে cos 4x sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস আর কোনো কিছুই সাজানোর দরকার। হ্যাঁ বলো স্যার যে 1 প্লাস cos 4x এটাতে হাফ cos 4x হলো কেন, এটা একটু আবার বুঝাই। কোনটা? হাফ তো আগেই ছিল,
ওয়ান কোনটা? ওয়ান আচ্ছা প্লাস তার 1 + cos 4x থেকে হাফ cos x কিভাবে হইলো এটা? তাহলে জি স্যার হাফ দ্বারা গুণ করছি, 1 তে গুণ করলে মাইনাস হাফ, এরপরে মাইনাস হাফ দ্বারা গুণ করলে মাইনাস হাফ cos 4x। দাও, বুঝছো কিনা? শুধু মাইনাস হাফ দ্বারা গুণ করে দিচ্ছি, বুঝতে পারছো না? অন্যটা জিজ্ঞাসা করছিলাম। না স্যার বুঝছি। আচ্ছা, এখন ইচ্ছা করলে 2 কমন নিতে পারো, 2 সবগুলোতেই আছে, আর ইচ্ছা করলে কমন না নিলেও হয়। তাহলে 2 কমন নিলে হাফ sin 2x মাইনাস এক্স মাইনাস 1/4 sin 4x প্লাস c। না কমন নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এরপরে গ্রুপ 6, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। রিক্সা, বাসা না আপনাদের বাজার উঠে? আসতে ওর জন্যই তো আজকে এই টাইমে প্রাইভেট করলাম, চেঞ্জ করে নিয়ে আসলাম। একদিন কষ্ট করে আসতে বললেন। না, ও একা আসবো না, নাকি ওর সঙ্গে আরো আছে? হ্যাঁ হ্যাঁ, মানে বেচে, আর ওরা যদি বেশি হয় তাহলে ওদের আমি আলাদা করে দিই, আলাদা করে বেচ দেব। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যান্টনমেন্টের টোটাল বেচটাই আলাদা করে দিই। ও, দূরের। আচ্ছা তাহলে, হ্যাঁ বলেন। আচ্ছা, একদিন পরে না? আচ্ছা, আগামীকালকে। আচ্ছা তাহলে করেন, হইলো আগামী দিন 8টায় পাঠায়। হ্যাঁ, ও আগামী দিন 8টায় তো আবার ওদের আছে, আইসিটি প্রাইভেট না? কালকে বুধবার না? আচ্ছা, বৃহস্পতিবারে ওদের প্রাইভেট কয়টায় আছে? ও সন্ধ্যার দিকে সমস্যা, ওই সময় মানে বিকাল বেলা আমার ফুল টাইম বেস আছে। 3টা, মানে 3টা থেকে শুরু, 3টা না 12টার থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা বৃহস্পতিবার তাহলে কয়টায় আসতে পারবো? সকাল দিকে? আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বৃহস্পতিবার 8টায় আসতে বলে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ ফাতেমা, শুনতেছো? হ্যালো। জি স্যার শোনা যাইতেছে। আচ্ছা, না ওই ওই যে এসএসসি পাস করছে তো খালি মোবাইল আসতেছে ওই বেস নেওয়ার জন্য, কিন্তু টাইমেই মিলাইতে পারতেছি না, বিকাল বেলা তো আমার কোনো ফাঁকা টাইম। আচ্ছা, হ্যাঁ এখন দেখো যে গ্রুপ 6, গ্রুপ গ্রুপ 6 হইলো যে রুট থাকলে এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে, যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট, ধরো এক্স প্লাস এ প্লাস বা মাইনাস রুট এক্স মাইনাস এ, এই টাইপের কিছু থাকলে অনুবন্ধী দ্বারা গুণ নিচে যদি থাকে করতে হবে। অনুবন্ধী দ্বারা গুণ করলেই অঙ্ক হয়ে যাবে। অনুবন্ধী তো চিহ্ন, প্লাসেরটা থাকলে মাইনাসেরটা দ্বারা, মাইনাসেরটা থাকলে প্লাসেরটা দ্বারা। তাহলে দেখো গ্রুপ 6 থেকে কোনোটা করাবো কিনা,
এগুলো আসেও নাই, কিন্তু করতে চাইলে তোমরাও করতে পারবা। আর যদি কইরা দিতে বলবো একটা কইরা দিস, কোনটা কইরা দিব? ছত্রিশ কইটা দেন। 36। আচ্ছা 36। ইন্টিগ্রেশন 1 রুট এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এটা আমরা অনুবন্ধী দ্বারা গুণ করবো উপরে নিচে। তাহলে অনুবন্ধী রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1 রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে নিচে গুণ করলে অনুবন্ধী দ্বারা গুণ করার মূল লক্ষ্য হলো নিচে যাতে আমাদের রুট না থাকে। রুট এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 রুট আর স্কোয়ার কাটা এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এক্স এক্স কাটা যায় আমাদের। রুট এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে হাফ নিচে 2 হয়, হাফ সামনে নিয়ে এসে বললাম। এখন বলো যে রুট এর কি ইন্টিগ্রেশন জানি আমরা? রুট থাকলে ইন্টিগ্রেশন জানি না, আমরা পাওয়ার হাফ করে নিব। এক্স প্লাস 1 হাফ, তাহলে এক্স এক্স টু দি পাওয়ার হাফ, এক্স মাইনাস 1 তার পাওয়ার দিব হাফ হোল ডিএক্স। তাহলে রুটের পাওয়ার হাফ হলে ইন্টিগ্রেশন হচ্ছে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। যেহেতু এক্স এর কোনো সহগ নেই সেহেতু কোনো ভাগও নেই, তাহলে এটাও হবে এক্স মাইনাস 1 তার পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1 প্লাস পারবো বাকিটা। আচ্ছা তাহলে বাকি অংশ হোমওয়ার্ক। তাহলে আমরা এরপরে ইয়েতে চলে যাই, মানে পরের অনুশীলনী এইখান থেকেই ধরার নিয়ম শুরু। অনুশীলনী 10 সি। তাহলে দেখো তোমাদের বইয়ে তো সুন্দর করে সাজানোই আছে যে 1 নাম্বার ফরম্যাটের অঙ্ক, যে যদি এফ অফ এক্স থাকে, ধরো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে যদি এফ অফ এক্স এফ অফ জি এক্স, আমি ওই ফরম্যাটটাই লিখতেছি, এফ এর ভিতরে জি অফ এক্স আছে আর জি প্রাইম এক্স আছে, তাহলে আমরা জি অফ এক্স কে জেড ধরে ধরতে হবে। এরকম যদি কোনো ফাংশন থাকে, যেমন উদাহরণ দিলে ধরো এরকম দিলাম যে সাইনের ভিতরে লন এক্স আছে আর বাইরে 1/x আছে, তাহলে এই লন এক্স কে ধরলে 1/x আসবে। সবসময় মনে রাখবা যে যাকে ধরবো তার ডিফারেন্সিয়েশনটা অঙ্কের মাঝে থাকতে হবে, যাকে ধরবো তার ডিফারেন্সিয়েশন, এটা মাথায় রাখলেই তুমি ধরার নিয়ম না জানি অঙ্ক করে ফেলতে পারবে। যে যেই জিনিসটাকে ধরবো তার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট অঙ্কের মাঝে থাকতে হবে। বলো 1 নাম্বারটা কি ধরতে হবে? আমি খালি ধরার নিয়ম বইলা যাই, পরে তোমরা বলো 1 নাম্বারটাই কি ধরবো? এক্স স্কোয়ার, ওই যে সাইন এক্স এর ভিতরে আছে, এক্স স্কোয়ার সমান জেড ধরবো, তাহলে এটা 2x হবে, এক্স আছে বাইরে। পরে 2 নাম্বারটাই কি ধরবো বলো? 2 নাম্বারটাই পরে আমি এখান থেকে একটা করে দিই, বলো 2 নাম্বারে কি ধরবো? যাকে ধরবো ওইটা কোনো না কোনো ফাংশনের পেটের মধ্যে থাকবে এবং ওইটার ডিফারেন্সিয়েশনটাও ওই অঙ্কের মধ্যে থাকবে।
ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। হ্যাঁ, চিন্তা ছাড়াই বলো, একটা কিছু বললেই হইলো, আমরা কইরা কইরা দেখবো যে হয় কিনা। আর যে সাইন গুলো সহ ধরা যায় না? সাইন সহ ধরলে ধরো আমি ধরেই ফেললাম সাইন 1/x, আমরা ধইরা দেখতে হবে যে জেড ধরলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, 1/x তো আর এক্স না, 1/x এর আবার ডিফারেন্সিয়েশন করলে ওই ইউভি মেথডেও করা যায়, এক্স এর পাওয়ার মাইনাস করে দিয়েও করা যায়। তাহলে এক্স এর পাওয়ার -1 তাহলে এটা ddx অফ 1/x থাকবে। আচ্ছা, আপাতত এইটুকুই বুঝো যে এই যে cos 1/x টা আসলো, এটা কি আমাদের প্রশ্নে আছে? মানে অঙ্কের কোন অংশে আছে এই অংশটা? নাই। নাই, তাহলে হবে না এই নিয়মে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করেই দেখবো যে ওটার রেজাল্টটা অঙ্কের মধ্যে আছে কিনা। যদি রেজাল্টটা অঙ্কের মধ্যে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তাহলে ওটাকে ধরা যাবে, নইলে ধরা যাবে না। তাহলে cos ধরা যাবে না, সাইন সহ ধরা যাবে না। তাহলে ধরতে হবে কি, আর একটা অপশনই বাদ আছে 1/x। তাহলে দেখো আমরা তিনটাই করে দেখাই, যেমন এটা সাইন এক্স এর, তাহলে তোমাদের মাথায় ঢুকবে যে প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন 1/x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স আছে। তোমরা মনের খুশি ধরলা যে জেড সমান ধরে নিলাম আমরা সাইন 1/x। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন ডিজেড ডিএক্স করলে, আমি একটু বড় করেই করাই, cos 1/x, তাহলে ddx অফ 1/x থাকে। 1/x এর ডিফারেন্সিয়েশন আমরা x এর পাওয়ার -1 করে নিই। একটা অঙ্ক বড় করে বুঝাই, তাহলে তোমাদের ধরার ভয়টা মাথা থেকে চলে যাবে। -1 সামনে আসবে, x এর পাওয়ার -1 -2, তাহলে cos 1/x ইনটু হয়, সামনে মাইনাস আছে, 1/x স্কোয়ার। তাহলে দেখো cos যেহেতু নাই, এটা ধরা যাবে না। এরপরে আরেকটা জিনিস আছে যে এক্স স্কোয়ার, ধরো জেড সমান সমান, হ্যাঁ, কিন্তু x স্কয়ার -3 -3, 3 করে -1 -2। ও -2 দিছে, এটা ভুলে দিছি। ওই যে ডিফারেন্সিয়েশন তো -1 হয়। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, 2x কি আমাদের এই অঙ্কে আছে বা এক্স না, এটা হবে না। তাহলে আরেকটা অপশন বাকি আছে 1/x। -1 দিলেন কেন আবার? ও, এটা -1 দিলাম কেন? আচ্ছা, এটার আবার কইরা বুঝাইতেছি যে সমান সমান 1/x বললাম, তাহলে এটা কি হবে, এক্স এর পাওয়ার -1 না, আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এই সূত্র দিয়ে অঙ্কটা করছি। তাহলে এটা ডিজেড ডিএক্স করলে কি হবে, -1 সামনে, ওই যে n সামনে, পরে এক্স টু দি পাওয়ার n-1। এখন বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো যে এই এই অঙ্কটা কোনটা ধরা যাবে, তিনটা পার্ট দিয়ে আমি বুঝাইলাম কোনটা ধরা যাবে। দাও, আমরা 3 পার্টে 3টা করছি। প্রথমটা এইটা ধরে, তাহলে এটা ধরে ওই যে cos x নাই যেহেতু সে তো হয় না, এক্স স্কোয়ার ধরে আমাদের এক্স সম্বলিত কোন পদে এখানে নাই, তাহলে এটাও হবে না। 1/x ধরলে কি হবে, 1/x স্কোয়ার কি অঙ্কে আছে? এই অঙ্কের মধ্যে হ্যাঁ আছে, তাহলে এটা ধরতে হবে। তাহলে দেখো এই যে ধরার নিয়মের মধ্যে এটা আমরা লিখে ফেলছি যে যাকে ধরবো এটা কারো পেটের মধ্যে থাকবে, দেখো এটা সাইনের পেটের মধ্যে আছে, তাহলে তুমি না বুঝাও ধরে ফেলতে পারো যে এটা সাইনের ভিতরে আছে। তাহলে একটা ফাংশনের ভিতরে থাকবে সব সময়, এটা সাইনের ভেতরে আছে। স্যার 2x এর জায়গায় যদি x আসতো, মানে কথার কথা যদি শুধু x আসতো তাহলে ওইটা ধরা যেত না x স্কয়ার না, কে? কারণ এক্স নাই তো, এক্স স্কোয়ার আর এক্স এক জিনিস না, চলকটা আছে হারা সব হুবহু মিলতে হবে। ওইখানে এক্স থাকলে এক্স আসতে হবে, এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ারই আসতে হবে, আর কিউব থাকলে কিউবই আসতে হবে, অন্য কিছু আসলে হবে না।
চলকের চেহারাটা মিলতে হবে, ধ্রুবক মিলার দরকার নেই। তাহলে এটাকে আমরা ধরে নিব, যে ধরি ওই যে জেড ইকুয়াল 1/x। তাহলে এটাকে x এর পাওয়ার -1 লিখলাম। এখন ডিফারেন্সিয়েশন করলে এটা যেমন আমরা ভাঙা ভাঙা ডিফারেন্সিয়েশন করছি, dz dx, এটাকে আমরা এইভাবে লিখবো না। এই পাশে dz টা লিখবো, এই পাশে dx টা লিখে দিব। এটা হলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। তাহলে এই পাশে লিখবো dz, আর এটা -1 সামনে, x টু দি পাওয়ার -1 -1 dx dz, তাহলে -1/x²। তাহলে সবসময় মনে রাখবা যে আমাদের কোন অংশটা আসছে, জেডটা ওই পাশে ধরবো, একটু উল্টা হয়েছে। আমাদের 1/x² এর সামনে কোনো মাইনাস নাই, তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে যাবো, -dz 1/x² dx। তাহলে এখানে মান বসিয়ে দিব, যে 1/x এর পরিবর্তে আমরা ধরে নিচ্ছি জেড, আর এই -1/x², এই dx, এই এই 1/x² আর dx এটা মিলা হইছে -dz। তাহলে এটার পরিবর্তে -dz, মাইনাসটা সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন বলো এই sin x এর ইন্টিগ্রেশন কি? -cos x cos z + c, z এর মান বসিয়ে। দেখো এটা বুঝতে পারছো কিনা? বেসিক প্রথমেই ধরার বিষয়টা ধরা, যে ধরাটা যদি ঠিকঠাক ধরতে পারো তাহলে অঙ্কগুলো করা একবারে ইজি। হ্যাঁ, ইউসা বুঝছো কিনা? জি স্যার। সারা? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে 3 নাম্বারটা বলো কি ধরবো। √x। হ্যাঁ, √, উপরেরটা না নিচেরটা? উপরেরটা। হ্যাঁ, এই তো বুঝছো। পরে 4 নাম্বারেও √x। 5 নাম্বারে কি ধরবো? e⁻x। হ্যাঁ, e⁻x। e⁻x বাইরেরটা না ভিতরেরটা? ভিতরেরটা। 10 হ্যাঁ, সেকেন্ড। tan আর sec দুইটারটাই ধরবো, এই তো বুঝে গেছো। 6 নাম্বার আর বলার দরকার নাই, একই অঙ্ক। 7 নাম্বারটা বললে তো তোমরা পারফেক্ট বুঝে গেছো অঙ্ক। বলো কি ধরবো 7-এ? cos² এর সাথে যেটা আছে। হ্যাঁ, এই তো বুঝে গেছো। এই যে এখন যে তুমি না বুঝে অঙ্ক ধরে ফেলতে পারবা, কারণ ওটা কারো পেটের ভিতরেই থাকে। তাহলে x e⁻x ধরলে সবগুলো চলে আসবে। তাহলে এখন মোটামুটি বুঝে গেছো এখন তো, যে গ্রুপ 1 এর কোনটা করাই দিবা। 10 নাম্বারটা। 10 নাম্বার ইন্টিগ্রেশন অফ 10 sin ইনভার্স x। হ্যাঁ, এখন বলো এইটাতে কি ধরতে হবে? sin ইনভার্স x। হ্যাঁ, এই তো বুঝে গেছো। sin ইনভার্স x ইকুয়াল z ধরে নিলাম। তাহলে sin ইনভার্স x 1/√1 - x²। পাশে এই পাশে লিখবো dx, এই পাশে dz। এটা দেখো সবই মিলে গেছে। তাহলে এটার হবে 10z dz। এখন 10z টার ইন্টিগ্রেশন তোমরা জানো না, এটা সূত্র মুখস্থ করে ফেলবা, যে 10x এর। আর যদি বলো যে ভাঙ্গায় করে দিতে, ভাঙ্গায় করে দেওয়া যাবে, sin x cos x এর ভাঙায়। তাহলে আবার ধরতে হবে, ধরলাম না। ইন্টিগ্রেশন অফ 10x, এটার সূত্র হচ্ছে মাইনাস বলতেছি ln sec x, ln sec x + c, অথবা -ln cos x + c, এটা সূত্র। তাহলে আমরা ln sec x লিখলাম, sec x মানে z + c, ln sec z মানে sin ইনভার্স x। এখন এইভাবেও রাখতে পারো, ইচ্ছা করলে সাইন ইনভার্স রে sec বানায় কাটাকাটিও করে দিতে পারো। দাও, কাটাকাটি করছে করলেও তুমি, না করলেও সমস্যা নেই, এইভাবেই রাখছি।
হ্যাঁ, এখন দেখো গ্রুপ টুর আমি যদি নিয়মও না বুঝাই তাও তোমরা গ্রুপ টুর ধরতে পারবে। গ্রুপ টুর নিয়ম হইলো যে এফ অফ এক্স এটার পাওয়ার থাকবে পাওয়ার আকারে, আর এ প্রাইম এক্স ওটার ডিফারেন্সিয়েশন থাকবে, মানে পাওয়ার বাদ দিয়া বাকি টুকু ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা অঙ্কের মধ্যে থাকবে। তাহলে এখন বলো যে 1 নাম্বারে কি ধরতে হবে? 1 নাম্বার বলতেছে 11 নাম্বার। তাকে জেড মনে করতে হবে। আমরা উদাহরণ দেই, ধরো সহজে, যে এরকম থাকলো, ধরো এক্স কিউব তার উপরে এন আছে, এন বা যে কোনো সংখ্যা ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার না? তাহলে এক্স কিউব সমান জেড ধরতে হবে। একটা উদাহরণ। তাহলে এখন বলো যে 11তে কি ধরতে হবে? না বুঝাও ধরতে থাকো, তুমি দেখো ধরলে রেজাল্ট যদি না মিলে অঙ্কের সঙ্গে তাহলে তো হয় নাই। স্যার এক্স তাহলে কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার না? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার। 3x স্কোয়ার আসলে সমস্যা নাই তো, 3x স্কোয়ার এই পাশে ডিএক্স, আমাদের ধ্রুবক বেশি বা কম এটা সমস্যা না, আমরা ধ্রুবকটারে ওই পাশে চালান দিয়ে দিতে পারবো dz/3। কিন্তু চলককে পক্ষান্তর করা যায় না, পক্ষান্তর করলে ওটা হলো জেড এর এটাতে জেড আর এই পাশে হলো এক্স। তাহলে ধ্রুবক আসলে অতিরিক্ত কোনো সমস্যা নেই, ধ্রুবকটারে পক্ষান্তর করে অন্য পাশে দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখো 11তে তাহলে কোনটা ধরতে হবে? ধরো তোমরা বুঝি নাই, ধরো আমরা, হ্যাঁ কি ধরতে হবে? রুট ওভারের ভিতরের এটুকু। হ্যাঁ এই তো বুঝছো যে রুট ওভারের ভিতরের অংশ ধরলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x আর 3x এর 3, তাহলে এটা এই যে এটার মাঝে আছে, মিলে গেছে, তাহলে এটা ধরলে হবে। 12 নম্বরে বলো কি ধরতে হবে? ওয়ান মাইনাস এক্স কিউব। হ্যাঁ এই তো বুঝছো 1 মাইনাস এক্স কিউব। 13 নম্বরে বলো, নিয়ম তো একটাই, তো উপরে ই টু দি পাওয়ার এক্স কে যদি ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আরেকটা আসবো, কিন্তু নিচের তার মতো চেহারা তো হবে না। তাহলে নিচের 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ধরবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে উপরের অংশটা চলে আসবে। 13 কইলা দিলাম। 14 বলো কি ধরতে হবে? খালি যারে ধরবা মনে মনে ডিফারেন্সিয়েশনটা করবা, দেখবো ওটা আছে। 13তে 5 কোথায় যাবে তাইলে? 5 তো ডিফারেন্সিয়েশন করলে 0। আমরা যারে ধরবো তারে ডিফারেন্সিয়েশন করব না, আমাদের তো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট মিলতে হবে, এর আগে মিলার দরকার নাই। তাহলে 5 0 আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিজেড, তাহলে দেখো মাইনাসটা ওই পাশে দিয়ে দিব, মাইনাস ডিজেড এইটা উপরে আছে। সংখ্যা নিয়ে কখনোই টেনশন করবা না, ধরার সময় সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই, সংখ্যা অতিরিক্ত থাক কোনো সমস্যা নেই। হ্যাঁ বলো 14 নাম্বার কি ধরতে হবে? লন এক্স এর এটা। লন এক্স এর ধরলে শুধু লন এক্স ধরলে অঙ্ক হবে না, কারণ এটা ইউটু আকারে কি কি আছে দেখো, ধর দুইটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1/x, আরেকটা ই টু দি পাওয়ার এক্স লন এক্স। লন এক্স এর 1/x আসে, কিন্তু এটার সঙ্গে প্লাস ই টু দি পাওয়ার এক্স এটাও তো আসতে হবে। তাহলে এটা আসতে গেলে আমরা ধরে নিব ই টু দি পাওয়ার এক্স
লন এক্স সম্পূর্ণটাকে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স 1/x ডিএক্স এটা ডিজেড। তো এই যে এই সম্পূর্ণটা চলে আসছে। তাহলে এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, 15 নাম্বারেরটা বলো কি ধরতে হবে। লন এক্স। লন এক্স এই তো বুঝছো। 16 নাম্বার এটাও লন এক্স। অন্যরাও বলো। উষা বলো, ইউষা হ্যাঁ ইউষা বলো 17 নাম্বারে কি ধরতে হবে। সতেরো নাম্বারে কি ধরতে হবে। তো 17 নাম্বারে লন এক্স কে ধরলে 1/x আসে, 1/x কিন্তু আছে। তাহলে লন এক্স কে যদি কোনো কিছু ধরতে যাই এরকম থাকে, ধরো এইরকম একটা ফাংশন আছে, ধরো এ এক্স প্লাস বি এ এফ অফ এক্স, এ এফ অফ এক্স প্লাস বি আছে, আর সঙ্গে এ প্রাইম এক্স আছে। তাহলে আমরা জানি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এ প্রাইম এক্স, কিন্তু এর সঙ্গে ধ্রুবক যোগ বিয়োগ বা গুণাকারে থাকলে এই টোটালটাকেই ধরব। এফ অফ এক্স প্লাস মাইনাস বি সমান জেড ধরতে হবে। মানে যাকে ধরলে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসে ওটার সঙ্গে যদি কোনো কিছু গুণ যোগ বিয়োগে থাকে ওগুলো সহ ধরে ফেলে। তাহলে 1 প্লাস লন এক্স ধরবো 17-তে। হ্যাঁ 18-তে বলো কি ধরবো। 18-তে বলো, সারা বলো 18-তে কি ধরতে হবে। ধরেই তুমি ডিফারেন্সিয়েশন করবা, দেখবা আসে কিনা। 1 plus cos x। হ্যাঁ 1 প্লাস, এই তো বুঝছো। হ্যাঁ এখন দেখো যে কোনটা কোনটা করাই দিব তাইলে এখান থেকে গ্রুপ দিয়ে। গ্রুপ 2 হতে কোনটা কোনটা করাই দিব। ইউসা বলো কোনটা করাবো, একাধিক বললে একাধিক করাই দিব। হ্যালো, আচ্ছা আমি করাইতে থাকি, 22 নাম্বার করাইলাম, তোমরা চিন্তা ভাবনা করতে থাকো। 1 প্লাস 10 স্কোয়ার এক্স, 1 প্লাস 10 এক্স, বলো এইখানে কাকে ধরতে হবে, দেই কেমন বুঝতে পারছো। এটা একটু কঠিন অন্যগুলোর চেয়ে। দাও 10 এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার এক্স না। তাহলে সেক স্কোয়ার এক্স যদি উপরে থাকতো তাহলে নিচেরটাকে ধরা যাইতো। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এর সেক স্কোয়ার আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা ধরে নিলাম 1 প্লাস 10 এক্স সমান জেড। ওই যে 10 এক্স কে ধরলে সেক স্কোয়ার আসে, এর সঙ্গে 1 যোগ আছে, 1 সহ নিয়ে নিব। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে নিচে হবে জেড তার উপরে স্কোয়ার, উপরে ডিজেড। তাহলে জেড এর স্কোয়ার থাকলে কিভাবে ইন্টিগ্রেশন করব, জেড এর পাওয়ার -2 দিয়ে নিব। ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 3। তাহলে এটা হবে -1/z প্লাস 3। জেড এর জেড ধরছিলাম 1 প্লাস 10x। হ্যাঁ বলো আর কোনটা করাবো।
24 নাম্বারও করাই, এরপরে তোমাদের পছন্দ অনুযায়ী করো। বলো 24-এ কি ধরতে হবে? 24-এ তাহলে দেখো আমরা টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে টেন ইনভার্সটাকে ধরো, টেন ইনভার্স এক্স কিউব সমান যে, তাহলে টেন ইনভার্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। দাও এটার স্কোয়ার করলে ওই যে এক্স টু দি পাওয়ার 6টা আসে, আর এটা এক্স স্কোয়ার না, এক্স কিউব রে আবার ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। তিনটা 3x স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো আমাদের অঙ্কের মধ্যে কোথাও 3 নেই, তাহলে 3টাকে ডান পাশে দিয়ে দিই। dz/3, তাহলে এটা হবে dx এর, এটার পরিবর্তে লিখবো জেড। দাও এইটুকু আমরা বুঝাই দেই, এইটুকু আমরা ধরে নিছিলাম জেড। আর এই যে এক্স স্কোয়ার নিচের অংশ ডিএক্স, এই সবগুলো মিলে হয়েছে dz/3। তাহলে জেড ইন্টু dz/3, 3 বাইরে নিয়ে আসলাম, জেড এর ইন্টিগ্রেশন z²/2 প্লাস 3, তাহলে 1/6 জেড এর মান বসিয়ে দেব, টেন ইনভার্স এক্স কিউব স্কোয়ার প্লাস 3। তোমরা বুঝতে পারছো কিনা, আর এই গ্রুপে 2 এর থেকে আর কোনোটা করাবো কিনা? ডি এক্স এর ওইখানে একটা এক্স স্কোয়ার হবে না তাহলে, যেখানে ধইরা নিছি আর কি। হ্যাঁ ওটারে দাও, আমরা কোনটু করে থ্রি ধরছি, তো স্যার এই ওই সাইডে নিয়ে নিছি, এক্স স্কোয়ারটা ওই যে ডি এক্স এর সাথে থাকবে না এক্স শেষের স্কোয়ার, লাইনে। কোনটা এই যে ডান পাশে এইগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা এটার ডিফারেন্সিয়েশন আরেকটু ভালো করে বুঝাই, তাহলে তুমি বুঝবা যে ddx অফ টেন ইনভার্স এক্স কিউব, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা তো আর এক্স না, এক্স কিউবটা, তাহলে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, আর এটা 3x স্কোয়ার। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে তাহলে উপরে থাকে 3x² 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। এই 3টা, এটা তো আমাদের জেড, এই যে এটা আমরা জেড ধরছি এই সম্পূর্ণটারে, তাহলে এটা হইছে ডিজেড ডিএক্স। ওই ডিজেডটারে ডান পাশে রাখছি, ডিএক্সটারে বাম পাশে নিয়ে এসে করছি, এই পাশে ডিএক্সটাকে নিয়ে আসছি, ওই পাশে ডিজেডটা রয়েছে। হ্যাঁ এখন বলো যে কোনটুকু নিয়ে তুমি জিজ্ঞাসা করছিলা? স্যার থ্রি তো ওই সাইডে ডিজেড এর সাথে ভাগ হয়ে যাবে, ওই যে এক্স স্কোয়ার ডি এক্স হবে না, ওইটাই বলতেছিলাম যে ওই উপরে কি এক্স স্কোয়ার বাদ গেল না। ও এক্স স্কোয়ার ভুলে লিখি নাই, জি স্যার ওইটাই বুঝতেছি। হ্যাঁ এটা ভুলে লিখি নাই, এক্স স্কোয়ার আছে, ওই এক্স স্কোয়ার সহই আমরা ধরছি। ও, ওই এক্স স্কোয়ার লেখা হয়েছে। তোমরা কিন্তু চাইলে এই যে এই দেখবা যে তোমাদের ডান পাশে এই যে এরকম একটা স্ক্রল বার আছে, চাপলে তোমরা দেখবা যে লেখার কলম পাবা, ওইটা দিয়ে তুমি টানলে লিখা হবে। তুমি আমি কোথায় দেখাইতে চাইতেছো ওইটা তুমি দেখাইতে পারবে, আঙ্গুল দিয়ে টান দিলে ওইখানে দাগ হবে। দাগ হইলে সমস্যা নেই, আমি এখান থেকে মুছতে পারবো, তাহলে আমি সহজে ধরতে পারবো যে তুমি কি বলতে চাইতেছো। দাও একটু প্র্যাকটিস করো, দাও এটা পারো কিনা, যে এইখানে একটা বোর্ডে দাগ দেওয়ার চেষ্টা করো, তারপর ডান পাশে এরকম একটা তীর চিহ্ন আছে, ওটা টান দিলেই লেখার আসবে, কলম আসবে। দাও কলম দিয়ে তোমরা লিখতে পারো কিনা।
কলম খুঁজে পাইছো? ডান পাশে না তো বাম পাশে? এই যে আমি যেই পাশ থেকে বের করলাম। তোমাদের ইয়েতেও আছে, তোমাদের মোবাইলেও ওই অপশনটা আছে কলমের। খুঁজে পাইছো? এই যে এ নোটেশন লেখা, পরে এটা চাপ দিয়ে ধরবা, পরে এইভাবে লেখা যাবে। যে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবা, যেমন লাল কালার নিলাম, লাল কালারই লিখতে পারবা। আর মুছতে চাইলে তোমরাও মুছতে পারবা, না মুছলেও সমস্যা নাই, আমি মুছে ফেলতাম। আর এখানে এই যে ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ারে চাপ দিলে তুমি যা লেখছো সব মুছে যাবে। আর বন্ধ করতে চাইলে যে স্টপ এনোটেশন। আচ্ছা, খুঁজে না পাইলেও সমস্যা নাই। হ্যাঁ, এখন বলো যে গ্রুপ 2 এর থেকে আর কোনোটা করাবো কিনা। করাবো? হ্যাঁ, স্যার সারাফ, আমরা করতেছো? না স্যার, আচ্ছা, তাহলে বললাম তোমরা করে প্রবলেম রাখবা। আচ্ছা, তাহলে আমরা ওই তো আগামীকালকেও যদি সময় পাই, তাহলে তোমাদের ওই যে 7:30টার দিকে পড়া, তোমরা আবার মনে করাই দিও। তোমরা আগ্রহ আচ্ছা না স্যার। দেখাইলে আমি আগ্রহ হারাই দেব। আচ্ছা, তাহলে ভালো থেকো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।